সাধারণতভাবে জিলহজ মাসের দুটো পর্ব, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। একটা হলো হজ আর একটা হলো কুরবানি। কারণ কুরবানিটাও হয় কিন্তু জিলহজ মাসের 10 তারিখে, তাই তো নাকি গো? ঈদুজ্জোহা হয় তো নাকি? কদিন ঈদ? কদিন কথা বলে না, কদিন? 3 দিন। আচ্ছা এবারে বলেন, এই কুরবানি যে আপনারা দিলেন, কুরবানি কি সকলের কবুল হয়েছে বলে মনে হয়? আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করি, কুরবানি কার কার কবুল হয়েছে আপনারা জানেন? কিছু একটা বলেন বাবা, জানেন না? আচ্ছা কার কবুল হয়েছে আর কার হয় না বলে দেবো আমি? যদি শুনতে চান বলে দেবো। বলবো বলবো চাচা, বলবো? ঠিক বলছেন? আচ্ছা মাশাআল্লাহ। তাহলে কার কুরবানি হয়েছে আর কার হয় না একটু বলতে হবে, তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার কুরবানি হয়েছে আর কার হয় না বলতে বলছেন। আচ্ছা কার হয়েছে এখানে যদি বলে দিই গোলমাল হবে না তো? জোরে বলেন, গোলমাল হবে না তো? কার কুরবানি কবুল হয়েছে আমি জানি। কি বিপদ বলো দেখি। বলুন বলুন হুজুর বলুন, কার কুরবানি কবুল হয়েছে আমি জানি। হ্যাঁ, কুরবানি কার কবুল হয়েছে এটা বলতে পারবো না, তবে কুরবানি কবুল হওয়ার জন্য কয়টা শর্ত এটা বলতে পারবো। কেন? কুরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, শর্তগুলো যদি মেনে নেওয়া হয় আল্লাহ রাজি হলে কুরবানি কবুল হতে পারে, আর যদি আল্লাহ রাজি না হয় তাহলে কোনো সুযোগ নাই। আচ্ছা এবার আপনাদেরকে বলি, এই যে হত্যার কথা বলছিলাম, এই হত্যা তাহলে কবে থেকে শুরু হলো আপনারা জানেন? আচ্ছা কুরবানি কবে থেকে শুরু হলো জানেন আপনারা? আবার চালিয়ে এলেন নাকি? মাশাআল্লাহ। তার মানে আরেকটু চালাতে হবে নাকি? ঘন ঘন চা দিচ্ছেন কেন? হ্যাঁ, ঘন ঘন চা দিচ্ছে মানে আরেকটু চালাতে হবে নাকি? আচ্ছা বলেন এবার আপনারা দেখি, কুরবানি কবে থেকে শুরু হয়েছিল জানেন না? এত ওয়াজ শুনছেন। ঈদুজ্জোহার দিনে তো আপনারা ওয়াজ শুনছেন, কুরবানি কবে থেকে শুরু হয়েছিল এর সূচনা কবে থেকে জানেন না? যেদিনে ঈদের নামাজ পড়লেন ওই দিনে কি ওয়াজ শোনেননি আপনারা? কুরবানি কবে থেকে শুরু হয়েছিল বলেন বলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবই তো জানেন আপনারা, তা তো লেটে কেন? আচ্ছা ভাই যে বলল ঠিক বলল? কিছুই বলছে না। ঠিক বলেছে? একদম 100% ঠিক, 100% ভুল। কি বললাম? 100% ভুল। সর্বনাশ করেছে, আমাদের তো ওটাই জানা ছিল। জি, কুরবানি হয়েছে কবে থেকে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে কোরআনের মধ্যে। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন কুরবানি কবে থেকে শুরু হয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন। কোরআন আপনাকে প্রমাণ দিচ্ছে যে কুরবানি কবে থেকে শুরু হয়েছিল। উতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। উতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, বলে দেন। কাদেরকে? মানুষদেরকে। কি বলবেন? হাবিল আর কাবিলের সন্তানদের কথা।
আদম আসলামের সন্তানদের কথা, আদমের পুত্রদ্বয়ের কথা আপনি জানিয়ে দেন। কি বলবেন? ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয কররাবা কুরবান, যখন সে কুরবানি করেছিল, ইয কররাবা কুরবান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, অপরজনের কুরবানি কবুল হয় না। ফলে সে বলল ক্বালা লা'আকতুলান্নাকা, ফলে সে বলল আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অপরজন বলল কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি মানুষদেরই কবুল করে থাকেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরে কুরবানি কবুল হবে কাদের? আরে কথা বলে না কাদের? কাদের? এখন বন্ধনের লোন তুলে যদি কেউ কুরবানি করে, এই ঘটনা ঘটেছে এদিকে না, এই ঘটনা এদিকে ঘটে না? আরে হ্যাঁ না কিছু বলো না রে বাবা, ঘটে মাঝে মাঝে, হ্যাঁ ঘটে। এখন লটারির টিকিট মেরে যদি 2 লাখ টাকা পায়, ওখানে যদি বলে 30,000 টাকার একটা গরু দিয়ে এলাকার লোককে দেখিয়ে দেবো, হবে? এক লোক বেচারা একটা চুরির গরু নিয়ে এসে কুরবানি দিতে যাচ্ছে, বলে চুরি করে নিয়ে এসছে, গরুও চুরি করে নিয়ে এসছে। তখন বউ বলছে, বিবি বলছে, হ্যাঁ গো তুমি যে চুরির গরু নিয়ে এসে কুরবানি দিচ্ছ, তোমার কবুল হবে? বলে খোকা, বলে বিবি শোন, আমি জানি কবুল হবে না, তবে একটা কথা শোন, আমি জানি কবুল হবে না, তবে একটা কথা শোন, গরুটা আমার চুরি, কিন্তু করছি ভালো কাজ, সেটা কুরবানি। কথা বলেন না কেন? গরুটা আমার চুরি, কিন্তু করছি ভালো কাজ, সেটা হলো কুরবানি। তাহলে চুরি করেছি অন্যায়, কুরবানি করছি ভালো কাজ, তাহলে একটা ভালো কাজ একটা খারাপ কাজ, প্লাস মাইনাসে, প্লাস মাইনাসে, আরে বলে না প্লাস মাইনাসে, বলো বলো, মাইনাস সমান, মাঝখান দিয়ে আমার লাভটা কি জানিস? গোশটা ফ্রি। কথা বুঝে আসছে? তাহলে কুরবানি তো এখন সবাই করছে, বড় বড় নেতাদের গরু দেখলে মাথা খারাপ হয়ে যায়, কথা ঠিক কিনা ভুল বলে না? কিছু বলো। যে লটারির টিকিট মেরে দিয়েছে সেও গরু কুরবানি করছে। এই যে বাংলাদেশে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, শাকিব খান নাম শুনেছেন আপনারা? আরে বাপ রে বাপ, শাকিব খান সবাই আপনারা চেনেন। শাকিব খান নাম করা একজন প্লেয়ার, নাম করা একজন গায়ক, জি একজন নামকরা নায়ক শাকিব খান। দেখছিলাম সম্ভবত মনে হয় প্রায় 1,80,000 টাকা দিয়ে খালি গরু কুরবানি দিচ্ছে। মিডিয়ায় যা ছাড়ছে, বাংলাদেশে যাবে তো নাকি? শাকিব খান পর্যন্ত পৌঁছাবে তো? সম্ভবত দেখছিলাম মনে হয় 1,80,000 টাকা দিয়ে খালি গরু কুরবানি দিচ্ছে। সারা এলাকার লোক দিয়ে ভিড় করেছে শাকিব খানের গরু দেখবে। কুরবানি হবে? কুরবানি হবে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অপরজন বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি লোকেদেরই কুরবানি কবুল করেন। তাহলে কবুল হবে কার? কবুল হবে কার? মুত্তাকি লোকেদের জন্য। এই জন্য আমি কি বলেছিলাম, 6টা শর্ত মানতে হবে, তবে কুরবানি কবুল হবে। ভাইরা আমার আসেন, এই 6টা শর্ত আমি পরে বলছি আপনাদের কাছে। কষ্ট হচ্ছে কি আপনাদের? এই জোর করে বলেন কষ্ট হচ্ছে কি? তাহলে আমি ছেড়ে দেবো কিন্তু পিছন দিকের লোকেরা। ভাই ঠিক আছেন তো আপনারা? যাক মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান। ছেড়ে দেবো নাকি? হাঁড়ি তো খটাস খটাস করছে অনেকক্ষণ ধরে দেখছি, এত জোরে আওয়াজ মারলে কি আর ঠিক থাকে লোক? তবুও তো আলহামদুলিল্লাহ হাঁড়ির আওয়াজ শোনে না এরা। খুব ভালো মানুষ, বুঝতেই পারছি, আওয়াজ শোনা নিয়ে দিয়েছে। গতবারে এখানেই হয়েছিল না? এইখানেই হয়েছিল, আমি গত বছরও এসেছিলাম, আল্লাহ নিয়ে এসেছিলেন। আবার এই ভাইয়েরা আমার সব বাড়িতে গিয়েছিলেন, আবার 1 বছর পর আল্লাহ আপনাদের খেদমতে নিয়ে এসেছেন। চলুন, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে আসুন, কি বললাম, কুরবানি কোথা থেকে এলো? কুরবানি কবুল হওয়ার জন্য 6টা শর্ত। আর হত্যা সর্বপ্রথম কোথায় সংগঠিত হয়েছিল, কোথায় ঘটনা ঘটেছিল? পড়তে যারা চাই না
তারা তবে শুনবো কা জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে ধোকা পড়তে যারা চাই না তারা তবে শুনবো কা ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ে তবে তো তোমায় পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয় পড়ুন ইকরা ইকরা পড়ুন ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ুন ইকরা 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 পড়ুন ইকরা ইকরা আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে পড়েন না ও আলা আলি একটু মাইকের টোনটা বাড়ান না প্রেসার দিতে হচ্ছে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা ওয়া আলি সাল্লাল্লাহু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা महरम इलो महरम 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 এই মাসে ঘটেছিল অলৌকিক ঘটনাগুলো স্মরণ করায় এ মাস এলো ভুলি না মোরা কারবালা ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সৈয়দনা মাওলানা महरम इलो महरम महरम इलो महरम महरम इलो महरम महरम इलो महरम आदम नबी এসেছিলেন মহরবের আসুরাতে নূহ নবী বন্যা হতে রক্ষা পেলেন আসুরাতে ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন মুহররম ইলো মুহররম
মহরম ইলো মহরম মহরম ইলো মহরম মহরম ইলো মহরম আল্লাহুম্মা আচ্ছা বাদ দেন, চলেন। আচ্ছা এটা চলছে মহরম মাস, এর আগের যে মাস ছিল সে মাসটা কোন মাস? জিলহজ মাস। আচ্ছা হজ কোন মাসে হয় বলেন বলেন? জিলহজ মাসে, একদম কারেক্ট অ্যানসার।